এলাচিন ব্রিজে এলাচিন ব্রিজে এলাচিন ব্রিজে হাসিনা তুই গেলি কোন হাসিনা তুই গেলি কোন এলাচিন ব্রিজ এলাচিন ব্রিজ এলাচিন ব্রিজ এলাচিন ব্রিজ চাঁদাবাজি চলবে না। কেউ টোল দিবেন না, টোল দিবেন না কেউ, কোনো গাড়িওয়ালায় কোনো ড্রাইভারে টোল দিবেন না, কোনো গাড়িওয়ালায় কোনো টোল দিবেন না। আপনারা আমাদের সাথে যুক্ত হন, আমরা এই কাজটা সফল করতে চাই। আপনারা কেউ টোল দিবেন না, আজকে থেকে আপনাদের জন্য টোল উন্মুক্ত। গাড়ির সব ড্রাইভার আমাদের সাথে যুক্ত হন। গাড়িগুলো ভালোভাবে সাইড দিয়ে আমরা যেতে, হ্যাঁ এক সাইড হয়ে সব গাড়ি চলাচল করুন, এক সাইড হয়ে। এই ব্রিজ যে সরকারের সাথে চুক্তিবদ্ধ ছিল সেই সরকার বাংলাদেশে নাই, সুতরাং আওয়ামী লীগ সরকারের সাথে করা প্রত্যেকটা চুক্তি আমরা বয়কট করতেছি। যদি প্রয়োজন হয় যারা এটা চুক্তি নিচ্ছে তারা পরবর্তী সরকারের সাথে যোগাযোগ করে তাদের কোনো ডকুমেন্টস থাকলে তারা পরে নিবে। আপাতত নতুন সরকার আসার আগে এখানে কোনো প্রকার টোল আদায় করা চলবে না। আজকে আমরা এখানে টোল রিলেটেড যা কিছু আছে সবকিছু আমরা এখান থেকে উৎখাত করতে চাই। চেয়ার টেবিল থেকে শুরু করে যা আছে সব আমরা এখান থেকে বের করে দিব। আমরা এখানে মোটেও কোনো অশান্তি করতে আসি নাই, শান্তিপূর্ণ ভাবে যৌক্তিক ভাবে আমরা কাজ করতে আসছি। আমাদের কোনোভাবে বাধা দেওয়ার কেউ চেষ্টা করলে আমরা সেটা প্রতিহত করবো। আমরা ভাঙচুর করবো না, কেমন এখানে যতগুলা জিনিস আছে আমরা তাদের কাছে বুঝিয়ে দিতে চাই, তারা এটা এখান থেকে নিয়ে এখান থেকে চলে যাবে। এই সকল ড্রাইভার আজকে থেকে কোনো এই ব্রিজে কোনো টোল নাই, আপনারা স্বাধীনভাবে চলাচল করবেন। এই ব্রিজ আজকে থেকে কোনো টোল নাই, আপনারা স্বাধীনভাবে চলাচল করবেন। এতদিন আওয়ামী লীগের দালাল থেকে টোল দিতে, আপনারা কোনো এই ব্রিজে কোনো টোল দেবেন আজকে থেকে। খুশি তো আপনারা সবাই স্বাধীনভাবে চলাচল করবেন, সারা বাংলাদেশে কোনো জায়গায় কোনো টোল দিবেন না। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে যারা এখান থেকে টোল আদায় করতেছিল আজকের পর থেকে এখনের পর থেকে আমরা সে সমস্ত টোল আদায় এখানে দেখতে চাই না। আপনারা দয়া করে আর এই মুখী হবেন না, যদি কোনো কথা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আর্মি প্রধান যিনি আছে, জেলা প্রশাসক যিনি আছে, তার সাথে বসে আমরা এটা সমাধান করবো। এখানে আপনারা মোটেও আসবেন না। এই রেঞ্জের দায়িত্ব থেকে কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন রিদওয়ান, এই ব্যাপারে ফার্দার কোনো ডিসকাশন থাকলে আমরা ক্যাপ্টেন স্যারের সাথে বসে
সমাধান করব। আর আজকে থেকে এখানে একদম টুল আদায় বন্ধ, বন্ধ তো বন্ধ। এরপরে যদি আবার টুল আদায়ের চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা প্রতিহত করবো, শক্ত হাতে প্রতিহত করবো। আর আর যদি কেউ এখানে টুল আদায়ের চেষ্টা করেন তাহলে তাদের অস্তিত্বের সংকট হবে, সোজা বাংলায়। ওই এই টোল বক্সের যা কিছু আমাদের সরঞ্জাম সবকিছু বের করে আমরা ওই দূরে দিই, ওনারা এগুলো নিয়ে চলে যাবে। এখানে একটা জিনিস থাকবে না, বের করে দিব স্যার, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের ঘর থেকে বের করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অফিস এখান থেকে চলে নিয়ে যান। পরবর্তীতে আপনারা আসতে বা আসতে অসুবিধা নাই, কিন্তু অফিস এখানে থাকবে না। কারণ আজকে 15 বছর ধরে যাই হোক জলুম করতে করতে আপনার একদম সীমা ছাড়িয়ে ফেলছেন। এখানে উঠেন, এখানে গভর্নমেন্টের কাছে দাঁড়িয়ে টাকা এখন এখান থেকে ছড়ে ফেলবেন, আসলে পরে আসবেন। ছাত্রদেরকে আর উজ্জ্বত করবেন না, কারণ সামনে আরো ছাত্ররা যদি আসে তাহলে সমস্যা হবে। এলাসিন বাজারে মুসুরিয়া নাল্লাপাড়া যদি তারা আসে ঘরও থাকবে না। আমি দয়া করে আপনাদের পায়ে ধরি, আপনাদের পায়ে ধরি এখান থেকে চলে যান। এলাসিন ব্রিজে চলবে না, 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 এলাসিন ব্রিজে এলাসিন ব্রিজে না হলে কিন্তু আমরা হয়তো করতে দিতে পারবো। এলাসিন ব্রিজে হুঁশিয়ার, সাবধান। গাড়ি চালক ভাইদেরকে তাড়াতাড়ি সরে এলাম, এখান থেকে সব আছে সব সরে গেলাম। আপনারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এগুলো নিচ্ছেন, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, অনেকের সঙ্গে সব সরে গেলেন, টাকায় থেকে লাভ না। তারপর তো আমার বুঝতেছি আপনার সব সরে গেলাম। এই ব্রিজে আজ থেকে কোনো প্রকার কোনো গাড়িওয়ালা ভাইরা কোনো টোল দিবেন না এই ব্রিজে। এখান থেকে আপনারা 45 মিনিটের ভিতরে এখানে সরে পাবেন। আমরা শান্তিপূর্ণ কথা বলতেছি, শান্তিপূর্ণ আন্দোলন ঠেকাইতে গিয়েছে কাছে কিন্তু বাংলাদেশ থেকে তাদের বাধ্য হয়েছে। আমাদেরকে অশান্ত করবেন না, আমাদের শান্তিপূর্ণ এই কাজের কথাগুলো শুনে আমরা ভালো মতো চলে যান। দীর্ঘ 13টি বছর যাবৎ এই এলাসিন এলাকাবাসী অনেক লাঞ্ছিত হয়েছে। আর না, এই অন্যায় আর আমরা মেনে নিব না। আপনারা দ্রুত ওগুলো সরিয়ে দিবেন, এই দেশে আর কোনো অন্যায় হবে না। ওই জানো জানো
হবেন না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তোমাদের ব্যবস্থা তোমরা নাও। থাকাকালীন সময়ে আমরা এখানে ঢুকতে দিই নাই, তার লোক থেকে দিয়ে আমরা নিচে আবার যদি এই স্বাধীন দেশে আমরা ওইরকম হই, আমরা দরবার দিন আমরা ছাত্র হয়েছে কোনো দল থেকে আসি না আমরা। আমার টাঙ্গাইল জেলার বৈষম্য ছাত্রদের সমন্বয়কের প্রধান হন। আচ্ছা সমন্বয়কের অন্যতম হন। টোটাল অনেক আমরা চাই না কোনো বাচ্চা করতে চাই না। আমরা কেটা একটা